47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। কবর থেকে একের পর এক মানবদেহের কঙ্কাল উধাও। কোথায় যাচ্ছে মানুষের খুলি আর হাড়গোড়, তা নিয়ে ছিল রহস্য। রাজধানীতে পুলিশের অভিযানে ধরা পড়েছে একটি কঙ্কাল চোর চক্র। গ্রেপ্তার হয়েছে 4 জন। তাদের মধ্যে উত্তরার একটি ডেন্টাল কলেজ ও হাসপাতালে 2 শিক্ষার্থীও রয়েছে। ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি সংবাদ সম্মেলনে জানান, 9 মার্চ রাতে ফার্মগেটের মণিপুরি পাড়ায় মানবদেহের খুলি ও হাড়গোড় বিক্রির চেষ্টা চলছে। এমন গোপন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 3 জনকে আটক করা হয়। একজন ব্যক্তির সন্দেহজনক মুভমেন্ট আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলে তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই, একটি মানব কঙ্কালের ফুল বডি পাই। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। পুলিশ আটক করার পরে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেন যে হ্যাঁ, উনি এই সিন্ডিকেটের সঙ্গে আছেন এবং আরো তার সঙ্গে অনেকে রয়েছে। তো তাৎক্ষণিক ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলেন যে আরো 2 জন এই আমাদের তেজগাঁও কলেজের সামনে অবস্থান করছে এই মানব কঙ্কাল সহ। তো আমরা আরেকটা টিমকে ওখানে পাঠাই। তাৎক্ষণিক গিয়ে ওখানে আরো 2 জনকে আমরা পাই। তো প্রথম ব্যক্তি যাকে পেলাম তার নাম কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক। উনি একজন স্টুডেন্ট, সাপোরা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল সেখানকার স্টুডেন্ট। আর এরপরে যে 2 জনকে পাই ওনারা স্টুডেন্ট না। ওনার একজনের নাম আবুল কালাম আজাদ, বয়স 39, আরেকজনের নাম হচ্ছে আসাদুল মুন্সি, ওনার বয়স হচ্ছে 32। এই 2 জনকে তেজগাঁও কলেজের সামনে যখন পেলাম তাদের কাছে আমরা 2টি কঙ্কাল পেলাম। আটককৃতদের দেওয়া তথ্যে একটি কলেজ হোস্টেলে তল্লাশি চালানো হয়। হোস্টেলের একটি রুম থেকে উদ্ধার করা হয় 47টি মানবদেহের মাথার খুলি এবং বিভিন্ন অঙ্গের হাড়গোড়। 3টি কঙ্কালের বাহিরেও আরো অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সাপোরা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশে। তো আমরা তাৎক্ষণিক রাতেই টিম পাঠানোর পরে সেখানে গিয়ে আমাদের টিম আগের 3টির পরে আরো 44টি বডি একটি রুমে পায়। 402 নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায় ওই জায়গায় একটি ইয়েতে পায়, বিভিন্ন ব্যাগ বস্তার ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। তো সেখানে 44টি পেলাম। আমরা টোটাল 47টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। কয়েক বছর ধরে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল এই চক্র। পরে সেগুলো প্রক্রিয়াজাত করে অনলাইনের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কঙ্কাল চুরির বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। আর এখানে যে ব্যক্তিটি আমরা আবুল কালাম আজাদকে পেয়েছিলাম তেজগাঁও কলেজের সামনে, তার পিসিপিআর দেখলাম তার নামে 21টি মামলা রয়েছে এবং উনি প্রথম যে মামলাটি 2009 সালে এই যে ধারাতে আজকে মামলা হলো, কবর থেকে কঙ্কাল চুরির যে ধারাটি, এই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন 2009 সালে। তার মানে এখন পর্যন্ত তার নামে আমরা টোটাল 21টি মামলা পেয়েছি এই কঙ্কাল চুরি সংক্রান্ত, ডাকাতির প্রস্তুতি, মাদক সহ আরো অন্যান্য ধারায়। কবর থেকে উত্তোলনের পরে প্রসেস করে যে বিক্রি করার এই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে, কেউ 50টি, কেউ 20-25টি এ পর্যন্ত বিক্রি করেছে। তাদের সাথে আরো অনেকে রয়েছে যারা কবর থেকে লাশগুলো উত্তোলন করে। প্লাস হচ্ছে তারা মেইনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে। তো আমরা ফার্দার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করব এবং এই চক্রে আরো যারা বাইরে রয়েছে তাদেরকে আইনের আওতায় চেষ্টা করব। যখন কেউ কঙ্কাল ক্রয় করতে আসে কিংবা অনলাইনে বুকিং দেয়, তখন তারা হচ্ছে তাকে এটা হয়তো সময় নেয়, নির্দিষ্ট সময়, যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে সে প্রোভাইড করবে এবং সময় নেওয়ার পরে তারা হচ্ছে কঙ্কালটি তাকে তার কাছে সেল করে। তবে এই 4 জনই এই রিলেটেড আর কি, মানে কেউ যারা কবর থেকে এই হাড়গুলা উঠাচ্ছে, যারা কবর থেকে এই হাড়গুলো আবার প্রসেস করতেছে এবং তাদের কাছ থেকে নিয়ে আবার সেগুলো আবার সুন্দর করে কঙ্কাল বানাচ্ছে, এই প্রসেসের সাথে 4 জনই ইনভলভ।
ফাইনালি হচ্ছে এরা বিক্রি করে হচ্ছে স্টুডেন্ট। একটি লাশ কবরস্থ হওয়ার পরে এরা প্রায় অবজার্ভ করেন আর কি, 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। তবে এগুলো যে আমাদের যে কবরস্থানগুলো বেশি সুরক্ষিত সেখানে কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন না। যেগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়, 10টা 20টা 50টা কবর থাকে যেটা হচ্ছে অরক্ষিত, যেখানে পাহারাদার থাকে না, ঠিকমতো লাইটিং এর ব্যবস্থা থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম, সে সকল জায়গাতে তারা টার্গেট করে তারা সেখান থেকে হয়তো 1 বছর পরে সেখান থেকে কঙ্কাল, তাদের যে এজেন্ট আছে অথবা তাদের যে লোকবল আছে সেগুলো দিয়ে সেখান থেকে কঙ্কালগুলো সংগ্রহ করে সেটা কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে এই ফাইনালি এই স্টুডেন্টগুলো হচ্ছে তাদের কাছে 5-7 হাজার টাকা করে নিয়ে 15-20 হাজার টাকা সেল করে। মৃত মানুষের শেষ আশ্রয় কবরও যখন নিরাপদ নয়, তখন জনমনে প্রশ্ন উঠছে এই ভয়ঙ্কর চক্রের শিকড় ঠিক কতটা গভীরে ছড়িয়ে আছে। আওসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।